আমাদের চিৎকার শোনার মতো কেউ নেই। জীবনে এমন সিচুয়েশনও চলে আসে, নিজের রক্তের বন্ধনগুলা পর্যন্ত মুখ ফিরাই নিতে দ্বিধাবোধ করে না। যতক্ষণ দিতে পারবো, দিতে পারবেন, ততক্ষণ আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, আপনার আপনজনেরাই আপনাকে ভুলে যেতে দ্বিধাবোধ করবে না। আরে যেই মা সন্তান জন্ম দিয়েছে, রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানকে পেটে লালন করেছে, সন্তানের পেটের লাথিতে মারা ঘুম ভেঙে গিয়েছে, কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে, জানবাজি রেখে প্রসব বেদনা সহ্য করে যেই মা দুনিয়াতে সন্তান এনেছে, জীবনের চাহিদায় সময়ের পরিক্রমায় এমনও পর্যন্ত আমাদের নজরে দেখা যায় সেই জনম দুঃখিনী মাটা আজকে সন্তান এস্টাবলিশ হওয়ার পরে সেই দুঃখিনী মা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে। যে বাবা নিজের ফাটা চিরা গেঞ্জি পরে সন্তানকে নতুন কাপড় পরিয়েছে, এক জুতা দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে, 2টা টাকা বাঁচিয়েছে, হেঁটে যাওয়ার কারণে পকেটের মধ্যে সেভ করেছে শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানকে আলোকিত করার জন্য নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, দেখতেও যায় না, মাসেও খবর নেয় না, কল দিলে আবার বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাস্তবতা। কার থেকে কি আশা করব, কার থেকে কি চাইবো? দেনেওয়ালা কেউ নেই। যাই দিচ্ছে, যখনই দিচ্ছে, মনে রাখবেন ভাইরা, প্রত্যেকটা দেওয়ার মধ্যে স্বার্থ আছে। নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না। ভাবুন, কল্পনা করুন, চোখটা বন্ধ করুন, ডাইনের দিকে তাকান। বন্ধু মহলে আপনি যতক্ষণ খাওয়াতে পারবেন আপনার সাথে বন্ধুত্ব থাকবে, আপনার মোটরসাইকেল যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, আপনার ফোন যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, ক্লাবে যাওয়ার জন্য টাকা দিতে পারবেন বন্ধুত্ব থাকবে। 3 মাস দেওয়া বন্ধ করে দেন, বন্ধুত্ব ছেড়ে যাবে, ভাই ছেড়ে যাবে, বোন ছেড়ে যাবে, আত্মীয় ছেড়ে যাবে, মামা ছেড়ে যাবে, চাচা ছেড়ে যাবে, জেলা ছেড়ে যাবে। জীবনের বাস্তবতায় দেখা যায় আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। যাদের জন্য করেছি তারাই বাদ দিয়ে দিয়েছে, যাদেরকে বুকে টেনেছি তারাই পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, যাদেরকে গর্ত থেকে তুলেছি তারাই ধাক্কা দিতে ফেলে দিয়েছে। এবার বান্দা যখন এই থিওরিতে, এই নিয়মে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটিয়ে ফেললো, এবার বান্দা যখন শেষ পর্যায়ে দেখে আমার ডাইনেও কেউ নেই, আমার বামেও কেউ নেই, আমার সামনেও কেউ নেই, আমার পিছনেও কেউ নেই, আমাকে আদর করার কেউ নেই, আমাকে মায়া করার কেউ নেই, আমাকে যত্ন নেওয়ার কেউ নেই, হঠাৎ করে এবার ভাবতে লাগলো আমাকে তো কেউ খাবার দিচ্ছে না, কিন্তু খাবারটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ নিঃশ্বাস দিচ্ছে না, নিঃশ্বাসটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ হাঁটার শক্তি দেয় নাই, শক্তিটা আসলো কোন জায়গা থেকে? এবার ভাবনার ঘরে সেই ডুব দিয়ে ভাবতে লাগলো আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ। এবার যখন তার অন্তর বলে যে আমার কেউ নাই, যিনি এতদিন যাকে ভুলে গিয়েছি উনি আমাকে ভুলে নাই, দিতেই আছে, হায় আফসোস, কি কত বড় নাফরমান আমি, যিনি দিয়েছেন তাকেই ভুলে রইলাম, আর যারা ভুলে গিয়েছে তাদেরকেই দিতে রইলাম। আমার মতো তো গাদা আর কেউ নাই, আমার মতো বোকা তো আর কেউ নাই, আমার মতো অযোগ্য কেউ নাই। এবার সে 55 বছর বয়সের যখন গাছতলায় বসে একবার ডাক দিল আল্লাহ, সাথে সাথে উত্তর আসে ফাসকুরুনি আসকুরুকুমের ছায়া তলে। আল্লাহ উত্তর দেয় বান্দা। আল্লাহু আকবার। এবার 55 বছর পরে বান্দা জিজ্ঞেস করে, মওলা এত বছর পরে তোমারে ডাকলাম, 10টা মিনিটও তো দেরি করো নাই উত্তর দিতে। রব বলে যে আমি তো অপেক্ষায় থাকি কখন জানি আমার বান্দা আমাকে ডাকবে, আমি তো অপেক্ষায় থাকি। তোরা কি শুনিসনি আমার নবীর মুখে কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 কদম আগায়, আমি আল্লাহ 10 কদম এগিয়ে যাই। কোন বান্দা যখন আমাকে একবার ডাকে, 10 বার ডাকি, 10 বার ডাকি। দুনিয়ার 1টা ভুল, 2টা ভুল, 3টা ভুল, তারপরে আর কেউ কম্প্রোমাইজ করতে চায় না। এটাই বাস্তবতা। কারণ যুবক ভাইরাই ডায়লগ মেরে বলে 3 বারের পরে যে বারবার ভুল করতে থাকবে এটা আর ভুল হিসেবে গণ্য হবে না, সেটা বেয়াদবি হিসেবে গণ্য হবে, অসম্মান হিসেবে গণ্য হয়ে যাবে। ভুল 1 বার হয়, ভুল 2 বার হয়, ভুল 3 বার হয়। রব বলে যে বান্দা খেয়াল করো নাই মনে হয়, আমার আল্লাহর একটা নাম আছে গফফার। গফফার, গফফার, গফফার নামের অর্থ কি?
রব বলে যে গুনাহ অপরাধ ভুল করে যতবার মাফ চাইবি আমি আল্লাহ ততবার মাফ করতে রাজি আছি। সুবহান। রব ডাক দিয়ে বলে তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিতে পারোস, বাইতুর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, বন্ধুর হাত ছেড়ে দিতে পারে, এমনকি মা জনম দুঃখী মা পর্যন্ত তোর চেহারার দিকে না তাকাইতে পারে, বাস্তবতা এমন হতে পারে। কিন্তু তখন মনে রাখবি তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহিম তোর অপেক্ষায় আছে, তোর খালেক তোর অপেক্ষায় আছে, তোর গফফার তোর অপেক্ষায় আছে। বান্দারে যত গুনাহ কর, যত অপরাধ কর, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি রবের নিয়ামত রহমত আসমান পরিমাণ। যদি তোর গুনাহ আসমান ছুঁয়ে যায় আমার রহমত তার চাইতেও বিশাল। মন ছোট করবি না, একবার তো আয়, একবার তো আয় আমার কাছে, একবার তো বল মাওলা ভুল করেছি, যা করেছি অন্তর থেকে বলতে দেরি, আমি রব ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহান। সুযোগ আছে না নাই? আমি সবার মুখে শুনতে চাই, সুযোগ আছে না নাই? সুযোগ কি আমরা কাজে লাগানোর মতো লাগাইতে পারছি? গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি। ঝগড়া করার দরকার নাই, নিজের প্রশ্ন নিজেরে করলেই উত্তর পেয়ে যাব। আমরা কি লাভে আছি না লসে আছি? আমাদের সবচেয়ে বড় বোকামি কোথায় জানেন? হাসরের ময়দানে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে আমার বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে আমার জমান আমার বিপক্ষে, আমার হাত আমার বিপক্ষে, আমার পা আমার বিপক্ষে, আমার চোখ আমার বিপক্ষে, আমার কান আমার বিপক্ষে, সবকিছু আমি কেন্দ্রিক। কিন্তু আমাদের সবচাইতে বড় বোকামি হয়ে গিয়েছে, জীবনের অর্ধেকের বেশিটা সময় আমরা কাটিয়ে দিয়েছি অন্যের থলিতে কি আছে সেটা দেখার পিছনে, অন্যের ভুল ধরার পিছনে, অন্যের কমতি কি সেটা দেখার পিছনে, অন্যের দোষ কি সেটা দেখার পিছনে, অন্যর নামে বদনাম করতে করতে জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছি। আফটার অল হিসাবে কি দাঁড়ালো? ওদের সম্পর্কে তো আমাকে প্রশ্ন করা হবেই না। আমি কাকে নিয়ে ভেবে সময় কাটাইলাম যার আমার প্রশ্নের লিস্টের মধ্যে যে বিষয়টা আল্লাহ রাখেই নেই। সেজন্য আল্লাহ তাআলা বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বান্দারে এই গীবত থেকে বেঁচে থাকবা, পরনিন্দা থেকে বেঁচে থাকবা, মানুষের বিয়ে ভঙ্গি দেওয়া থেকে বেঁচে থাকবা, মানুষের নামে পেঁচ লাগানো থেকে বেঁচে থাকবা, চার দোকানে বসে আড্ডায় বসে কারো নামে গীবত করিও না, কারো কিছু পেলেও প্রকাশ করিও না। তোমরা সিবগাতাল্লাহ, যদি তোমরা প্রিয় হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা কবর আলোকিত করতে চাও, রাস্তা একটাই আছে। আল্লাহ কি রাস্তা? রব বলে সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তোমার রঙে রঙিন মানে তো বুঝলাম না। আল্লাহ তোমার রঙে রঙিন কিভাবে হব? আল্লাহ পাক বলে যে আমার গুণবাচক নামগুলা খেয়াল করো। আর একটু জোরে বলতে হবে। আমার বারবার বলছি সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে এগোচ্ছি। আম খেতে চাইলে গাছ লাগাতে হবে। গাছটা কোথায় লাগাবো? লাগানোর পরে পানি দিতে, সার দিতে, সব দিয়েছেন, সূর্যের আলো নাই। এবার বলেন সূর্য পূর্ব দিকে তুলেন কে? সূর্যের ভিতরে ভিটামিন ডি এর ব্যবস্থা করে দিলেন কে? সূর্যকে ডুবান কে? এই সূর্যটার মালিক কে? আমরা কাকে বিশ্বাস করি? কিন্তু সূর্যটা তো শুধু আমাদের জন্য ওটা দরকার ছিল, কিন্তু তো সূর্য তাদেরকেও আলো দেয় যারা আল্লাহকে আল্লাহও মানে না। সূর্য তো তাদেরকেও আলো দেয় যারা আল্লাহ বলতেই মানে না, স্রষ্টা বলতেই মানে না। কখনো ভেবে দেখেছেন? সূর্যকে প্রশ্ন করেন, সূর্য মামা আপনি তো তেনার যাকে আমরা মানি, তাহলে আপনার সাথে আমার না বন্ধুত্ব, ওনারে দিলেন কেন? তখন সূর্য মামা বলে হেডকোয়ার্টারের অর্ডার আছে, হেডকোয়ার্টারের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের রায় আছে। আমি সূর্যের আলো সবার জন্য, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সূর্যের আলোটা মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। জমিনের খাবার আমি আল্লাহকে মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আমার রহমতের নিঃশ্বাস মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে যে খেয়াল তো করো নাই, আমার একটা নাম রহিম, আর একটা তো নাম আছে আমার রহমান, আমার আরেকটা নাম আছে রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার আরেকটা নাম আছে রহমান। আর রহমান ফিদ দুনিয়া, আমি আল্লাহ মাননেওয়ালার জন্য রহমান,
না মাননেওয়ালার জন্য রহমান, যারা মানে তাদেরকেও খাওয়ায়, যারা মানে না তাদেরকেও খাওয়ায়, যারা ডাকে তাদেরকেও খাওয়ায়, যারা ডাকে না তাদেরকেও খাওয়ায়। বান্দারে, যদি তুমি আমার হতে চাও, এই থিওরি অ্যাপ্লাই করো। বন্ধুকে যতটুক খাওয়াবা, দুশমনকে তার চেয়ে বেশি খাওয়াতে হবে। আমি আল্লাহ কখনো কারো রাস্তা বন্ধ করিনি, তুইও রাস্তা বন্ধ করিস না। আমি আল্লাহ ফেরাউনের পানি বন্ধ করিনি। অন্যের মালিকানা জায়গায় যারা থাকে তাদেরকে কি বলা হয়? বারাটিয়া। কষ্ট যদি না হয় একটু আওয়াজ দিয়ে বলুন, কি বারাটিয়া? সেট দেখালে মানায় না তো। বারাটিয়া তো বারাটিয়া। বারাটিয়া যদি মালিকের সামনে বারাটিয়া থাকবে, নম্র ভদ্র, কথা মতো চলবে, এটাই তো বাস্তবতা। এবার বলেন, যাদের 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিক তো তিনি। যে জমিনে উনি বিল্ডিংটা বানিয়েছেন, বিল্ডিং এর মালিকটা কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ। এবার সেই হিসেবে আমার 10 তলা বিল্ডিং এর মালিক ওয়ালা ভাই যিনি অহংকার করে জমিনে চলেন, ওই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমার ভাই কি হয়েছে? সবার মুখে শুনতে চাচ্ছি, এটা তো এক আমার নয়, আপনার নয়, এটা আমাদের সবার একই বিষয়, ঠিক না? তো একটা আওয়াজ দিয়ে বলেন না, আমরা সবাই কি হলাম? আমরা সবাই কি হলাম? এবার যেই দেহ নিয়ে আপনি আমি অহংকার করে চলি, হিংসা করে চলি, প্যাঁচ লাগাই, সংসার ভাঙায়, ওই যে দেহ, এই দেহের মধ্যে জবান যেটা আছে কথা বলার, সেটা কে দিয়েছেন? যেটা ধরার জন্য হাত দিয়েছেন কে? চলার জন্য পা দিয়েছেন কে? সেই পাটা রাখার জন্য কোমর দিয়েছেন কে? কোমরটা ফিট হওয়ার জন্য পেট ব্যবস্থা করে দিলেন কে? পেটটা রাখার জন্য বুকের ব্যবস্থা করে দিলেন কে? বুকটাকে সেটিং করার জন্য কাঁধের ব্যবস্থা করে দিলেন কে? কাঁধের মধ্যে আপনার সুইং এর মতো হাত ঘুরানোর মতো ব্যবস্থা করে দিলেন কে? সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য যে ব্রেন দরকার, ব্রেন দিলেন কে? দেখার জন্য চোখ দিলেন কে? তাহলে সবকিছু কার দান? জোরে বলেন, সবকিছু কার দান? সবকিছু কার দান? আমার বলতে কিছু, আপনার বলতে কিছু, আমাদের বলতে কিছু। তো যেখানে আমি আমার বলতে কিছুই নাই, তো অহংকার করারও কোনো সুযোগ। অহংকার কে করবে? যে মালিক। মালিক ছাড়া কেউ অহংকার করতে, আপনারা বিবেক দিয়ে বলেন না, মালিক ছাড়া কেউ অহংকার করার অধিকার রাখে? পারবে? এবার বলেন, সবকিছু দেখেন তো মালিককে। আল্লাহ পাক বলে, সেজন্যই আমি অহংকারকারীকে পছন্দ করি। অহংকারটা আমি না কইরাম, তুমি কেন করো? তুমি তো বারাটিয়া, জমিনও বাড়া, জোরে জোরে জোরে, গাড়িও বাড়া, বাড়িও বাড়া, আর তোমার যে দেহ চুল থেকে পা, এটাও ভাড়া। আর ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো টাকা দেয় বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, আমি আমার ভাইদের কাছে একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহ তাআলা যথেষ্ট সুযোগ দিয়েছিলেন, দিচ্ছেন, দিবেন। তওবা কি করছি গত 3 মাস একবারও? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। তওবা কি করার সুযোগ হয়েছে? টাইম পাই নাই নাকি করি নাই? আপনারা একটা পছন্দ করেন, টাইম পাই নাই না করি নাই? সুযোগ দিছে, সুযোগ দিছে। তওবা মানে কি? ফিরে আসা, রিটার্ন। যেমন আমি আজকে আপনাদের এখানে আসার সময় রাস্তা বালায় চলে গেছিলাম, চিনি না, রাস্তা বালায় চলে গেছি, আবার ওখান থেকে ব্যাগ দিয়ে আবার আসছি, রিটার্ন। তওবা মানে ফিরে আসা। শব্দটা একটু খেয়াল করবেন, তওবা মানে কি? যুবক ভাইদের আওয়াজটা একটু যুবকের মতো হতে হবে। তওবা মানে কি? ফিরে আসা মানে কি? যাওয়া দরকার আল্লাহর পথে। নিশ্চয় গিয়েছি ভুল পথে। আল্লাহ পাক বলে গেলা কামদালে, আমরা বললাম শয়তানের পথে। আল্লাহ পাক বলে যে একটা কাজ করো, শয়তানের পথ থেকে আমার পথে রিটার্ন করো। এটার নাম তওবা। গেছো সমস্যা নাই, গেছো সমস্যা নাই, ফিরে আসো। মনে রাখবেন, ভুল করা অন্যায় নয়, গুনাহ করা অন্যায় নয়,
সবচেয়ে বড় অন্যায় হচ্ছে গুনাহ করার পরে তওবা না করা। কারণ এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? ভাই কথা বলতে হবে যে এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? যার জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ আছে? গুনাহ দুই ভাবে হয়, ইচ্ছাও হয় অনিচ্ছাও হয়, মন চাইলেও হয় মন না চাইলেও হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে যে তুমি যতই শয়তানের পথে হাঁটবা তোমার গুনার পাল্লা ভারী হবে, যতই রবের পথে হাঁটবা নেকির পাল্লা ভারী হবে। তো জান্নাতে যেতে গেলে তো নেকির পাল্লাটাই ভারী হওয়া দরকার। তো বান্দা তুমি কি চাও? বান্দা বলে যে মওলা আমি তো 55 বছর চলছে, এখন আর কি চাইবো? রব বলে যে এখনো চাওয়ার সুযোগ আছে। বান্দা বলে যে মওলা সরকারি খাতায় চাকরি বন্ধ। 55 বছর বয়সে সরকারি খাতায় চাকরি, অফিসের খাতায় চাকরি, ব্যবসা ও রিটায়ারমেন্টে চলে আসছি ছেলে মেয়েরে দিয়ে। দুনিয়া তো আমাকে নিচ্ছে না। রব বলে যে যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, যারা কবরের জগৎটাকে আলোকময় দেখতে চান, যারা এতটুক বুঝতে পেরেছেন জমিনে যার এসেছি ওনাকে রাজি করতে পারিনি করার মতো, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আর যারা জান্নাতি হয়ে গেছেন আপনারা শুধু আমাদের জন্য একটু দোয়া দিতে থাকেন। বুঝতে পারিনি মনে কথাটা না? যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে শুধু দোয়া দিতে থাকেন। আর আমার মতো গুনাহগার যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু আওয়াজটা বড় হবে না? আমি বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যারা ভাইয়েরা আছেন আপনাদের বিশেষ মনোযোগ আমি আকর্ষণ করব। মুরব্বীরা শুধু একটু দোয়া দিতে থাকেন। একদম সাইলেন্ট প্লিজ। আমাদের একজন রব আছে যার নাম হচ্ছে আল্লাহ। এই কথাটা মাথায় এবং মনে একদম স্টামের মতো বসায় রাখেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো বিশেষ হিকমত আছেই আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহর হিকমত আছে প্রত্যেকটা কাজে, আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। অকল্যাণের কোনো কিছু আল্লাহ করেন না। সুবহানাল্লাহ বলা আসবে না? যদি অকল্যাণই চাইতেন সকালের নামাজ না পড়লে তো মায়ের একটা দিতে পারতেন, দেন নাই তো। সুবহানাল্লাহ জোরে। আমরা এমন রবের বান্দা, আমরা এমন মালিকের গোলাম যিনি বান্দার চেহারা দেখে না, সূরত দেখে না, বডি দেখে না, যিনি বান্দার ধন সম্পদ দেখে না, যিনি বান্দার শুধু অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে। উনি এমন রব যে রবের দরবারে কপালের লক্ষ সিজদার কোনো দাম হয় না, কিন্তু কেউ যদি দিল থেকে একটা সিজদা দিতে পারে এটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহান। আমরা এমন রবের বান্দা যিনি রহমান হয়েছেন আমাদের জন্য। আমি বলবো আস্তে আস্তে আপনাদেরকে জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উপকার করার জন্য যিনি উপকার করবেন ওনার দেখার দরকার আছে না নাই? ওদের অবস্থা জানার দরকার আছে না নাই? ওদের চিৎকার শোনার দরকার আছে না নাই? সাহায্য করার ক্যাপাসিটি থাকার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত সাহায্য করার জন্য ওই হায়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। আমাদের আওয়াজ শোনার জন্য আল্লাহ হয়েছেন সামি। আমি আল্লাহর সিফতি নামের দিকে যাচ্ছি, শুরু করেছি জাতি নাম দিয়ে। আল্লাহ, আল্লাহর একটা নাম রাহিম, একটা নাম রহমান, একটা নাম গফফার, একটা নাম সত্তার, একটা নাম খালিক, একটা নাম মালিক, একটা নাম রহিম, একটা নাম সামি, একটা নাম বাসির, একটা নাম যুল জালালি ওয়াল ইকরাম। চট্টগ্রামের ভিতর ঢাকা, বলেন না ঢাকা,
ঢাকার ভিতর বরিশাল, বরিশালের ভিতর সিলেট, কিন্তু বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর ঢাকা। রহমান নামে রহিম নাই, রহিম নামে গফফার নাই, গফফার নামে সত্তার নাই, সত্তার নামে জব্বার নাই, জব্বার নামে খালিক নাই, খালিক নামে মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, ওই আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, জলিল আছে, জব্বার আছে। কেউ যদি তার জীবনে একবার আল্লাহ নাম করে ডাক দেয়, আল্লাহ তাআলা তাই সেই বান্দার আমলনামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে সব নাম জিকির করলে যত পরিমাণ সওয়াব দাঁড়াবে, আল্লাহ বলার সাথে সাথে তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ দান করেন। ইমানদার ভাই, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আওয়াজ, আমাদের দুঃখ, আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ শোনার জন্য আল্লাহ হয়ে গেলেন সামি। আমাদের হালত দেখার জন্য আল্লাহ হয়ে গেলেন বসির। জোরে জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার এত কিছু হওয়ার কি দরকার? রব বলে যে আমি সবকিছু হয়েছি শুধু আমার সৃষ্টির জন্য। যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, যারা কবরের জগৎটাকে আলোকময় দেখতে চান, যারা এতটুকু বুঝতে পেরেছেন জমিনে যার এসেছি ওনাকে রাজি করতে পারিনি করার মতো, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আর যারা জান্নাতি হয়ে গেছেন আপনারা শুধু আমাদের জন্য একটু দোয়া দিতে থাকেন। বুঝতে পারেন মনে কথাটা? যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে শুধু দোয়া দিতে থাকেন, আর আমার মতো গুনাহগার যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু আওয়াজটা বড় হবে না? আমি বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার যারা ভাইয়েরা আছেন আপনাদের বিশেষ মনোযোগ আমি আকর্ষণ করব। মুরব্বীরা শুধু একটু দোয়া দিতে থাকেন, একদম সাইলেন্ট প্লিজ। আমাদের একজন রব আছে যার নাম হচ্ছে আল্লাহ। এই কথাটা মাথায় এবং মনে একদম স্টামের মতো বসায় রাখেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো বিশেষ হিকমত আছেই আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহর হিকমত আছে প্রত্যেকটা কাজে, আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। অকল্যাণের কোনো কিছু আল্লাহ করেন না। সুবহানাল্লাহ বলা আসবে না? যদি অকল্যাণই চাইতেন সকালের নামাজ না পড়লে তো মায়ের একটা দিতে পারতেন, দেন নাই তো। সুবহানাল্লাহ জোরে। সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমাকে খুব দ্রুত গতিতে এগোতে হবে। প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি খুব সংক্ষিপ্ত আকারেই মাহফিলে ঢুকে গেছি, খুতবা একদম সংক্ষিপ্ত করেছি, ঠিক না? আমি চাচ্ছি একটা সেকেন্ড যদি পারি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু শর্ত একটাই, যারা চান পরিবর্তন, যারা চান কবর আলোকিত, মনোযোগ তাদের। সবার মনোযোগের দরকার। লক্ষ মানুষের দরকার হয় না যদি দিলওয়ালা আশেক একজন হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর আমরা এমন রবের, আল্লাহর ওয়াস্তে পাই, চিল্লাই না চিল্লাই না চিল্লাই না, বাস। আমরা এমন রবের বান্দা, আমরা এমন মালিকের গোলাম যিনি বান্দার চেহারা দেখে না, সূরত দেখে না, বডি দেখে না, যিনি বান্দার ধন সম্পদ দেখে না, যিনি বান্দার শুধু অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে। উনি এমন রব যে রবের দরবারে কপালে লক্ষ সিজদার কোনো দাম হয় না, কিন্তু কেউ যদি দিল থেকে একটা সিজদা দিতে পারে এটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহান। আমরা এমন রবের বান্দা যিনি রহমান হয়েছেন আমাদের জন্য। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উপকার করার জন্য
যিনি উপকার করবেন ওনার দেখার দরকার আছে না নাই? ওদের অবস্থা জানার দরকার আছে না নাই? ওদের চিৎকার শোনার দরকার আছে না নাই? সাহায্য করার ক্যাপাসিটি থাকার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত সাহায্য করার জন্য ওই হায়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। আমাদের আওয়াজ শোনার জন্য আল্লাহ হয়েছেন সামি। আমি আল্লাহর সিফতি নামের দিকে যাচ্ছি, শুরু করেছি জাতি নাম দিয়ে। আল্লাহ, আল্লাহর একটা নাম রাহিম, একটা নাম রহমান, একটা নাম গফফার, একটা নাম সত্তার, একটা নাম খালেক, একটা নাম মালিক, একটা নাম রাহিম, একটা নাম সামি, একটা নাম বাসির, একটা নাম যুল জালালে ওয়াল ইকরাম। চট্টগ্রামের ভিতর ঢাকা, বলেন না ঢাকা, ঢাকার ভিতর বরিশাল, বরিশালের ভিতর সিলেট, কিন্তু বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর ঢাকা। রহমান নামে রহিম নাই, রহিম নামে গফফার নাই, গফফার নামে সত্তার নাই, সত্তার নামে জব্বার নাই, জব্বার নামে খালিক নাই, খালিক নামে মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, ওই আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, জলিল আছে, জব্বার আছে। কেউ যদি তার জীবনে একবার আল্লাহ নাম করে ডাক দেয়, আল্লাহ তাআলা তাই সেই বান্দার আমলনামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে সব নাম জিকির করলে যত পরিমাণ সওয়াব দাঁড়াবে, আল্লাহ বলার সাথে সাথে তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ দান করেন। ইমানদার ভাই, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আওয়াজ, আমাদের দুঃখ, আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ শোনার জন্য আল্লাহ হয়ে গেলেন সামি। আমাদের হালত দেখার জন্য আল্লাহ হয়ে গেলেন বসির। জোরে জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার এত কিছু হওয়ার কি দরকার? রব বলে যে আমি সব কিছু হয়েছি শুধু আমার সৃষ্টির জন্য। আমাদের চিৎকার শোনার মতো কেউ নেই। জীবনে এমন সিচুয়েশনও চলে আসে নিজের রক্তের বন্ধনগুলা পর্যন্ত মুখ ফিরাই নিতে দ্বিধাবোধ করে না। যতক্ষণ দিতে পারবো, দিতে পারবেন, ততক্ষণ আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, আপনার আপনজনেরাই আপনাকে ভুলে যেতে দ্বিধাবোধ করবে না। আরে যেই মা সন্তান জন্ম দিয়েছে, রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানকে পেটে লালন করেছে, সন্তানের পেটের লাথিতে মারা ঘুম ভেঙে গিয়েছে, কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে, জানবাজি রেখে প্রসব বেদনা সহ্য করে যেই মা দুনিয়াতে সন্তান এনেছে, জীবনের চাহিদায়, সময়ের পরিক্রমায় এমনও পর্যন্ত আমাদের নজরে দেখা যায় সেই জনম দুঃখিনী মাটা আজকে সন্তান এস্টাবলিশ হওয়ার পরে সেই দুঃখিনী মা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে। যে বাবা নিজের ফাটা চিরা গেঞ্জি পরে সন্তানকে নতুন কাপড় পরিয়েছে, এক জুতা দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে, 2টা টাকা বাঁচিয়েছে, হেঁটে যাওয়ার কারণে পকেটের মধ্যে সেভ করেছে শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানকে আলোকিত করার জন্য নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, দেখতেও যায় না, মাসেও খবর নেয় না, কল দিলে আবার বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাস্তবতা। কার থেকে কি আশা করব, কার থেকে কি চাইবো? দেনেওয়ালা কেউ নেই। যাই দিচ্ছে, যখনই দিচ্ছে, মনে রাখবেন ভাইরা, প্রত্যেকটা দেওয়ার মধ্যে স্বার্থ আছে। নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না। ভাবুন, কল্পনা করুন, চোখটা বন্ধ করুন, ডাইনের দিকে তাকান। বন্ধু মহলে আপনি যতক্ষণ খাওয়াতে পারবেন আপনার সাথে বন্ধুত্ব থাকবে, আপনার মোটরসাইকেল যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, আপনার ফোন যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, ক্লাবে যাওয়ার জন্য টাকা দিতে পারবেন বন্ধুত্ব থাকবে। 3 মাস দেওয়া বন্ধ করে দেন, বন্ধুত্ব ছেড়ে যাবে, ভাই ছেড়ে যাবে, বোন ছেড়ে যাবে, আত্মীয় ছেড়ে যাবে, মামা ছেড়ে যাবে, চাচা ছেড়ে যাবে, জেলা ছেড়ে যাবে। জীবনের বাস্তবতাই দেখা যায় আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। যাদের জন্য করেছি তারাই বাদ দিয়ে দিয়েছে, যাদেরকে বুকে টেনেছি তারাই পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, যাদেরকে গর্ত থেকে তুলে
ফেলেছি তারাই ধাক্কা দিতে ফেলে দিয়েছে। এবার বান্দা যখন এই থিওরিতে, এই নিয়মে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটিয়ে ফেললো, এবার বান্দা যখন শেষ পর্যায়ে দেখে আমার ডাইনেও কেউ নেই, আমার বামেও কেউ নেই, আমার সামনেও কেউ নেই, আমার পিছনে কেউ নেই, আমাকে আদর করার কেউ নেই, আমাকে মায়া করার কেউ নেই, আমাকে যত্ন নেওয়ার কেউ নেই, হঠাৎ করে এবার ভাবতে লাগলো আমাকে তো কেউ খাবার দিচ্ছে না, কিন্তু খাবারটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ নিঃশ্বাস দিচ্ছে না, নিঃশ্বাসটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ হাঁটার শক্তি দেয় নাই, শক্তিটা আসলো কোন জায়গা থেকে? এবার ভাবনার ঘরে সেই ডুব দিয়ে ভাবতে লাগলো আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ। এবার যখন তার অন্তর বলে যে আমার কেউ নাই, যিনি এতদিন যাকে ভুলে গিয়েছি উনি আমাকে ভুলে নাই, দিতেই আছে, হায় আফসোস, কি কত বড় নাফরমান আমি, যিনি দিয়েছেন তাকেই ভুলে রইলাম, আর যারা ভুলে গিয়েছে তাদেরকেই দিতে রইলাম। আমার মতো তো গাদা আর কেউ নাই, আমার মতো বোকা তো আর কেউ নাই, আমার মতো অযোগ্য কেউ নাই। এবার সে 55 বছর বয়সের যখন গাছতলায় বসে একবার ডাক দিল আল্লাহ, সাথে সাথে উত্তর আসে ফাসকুরুনি আসকুরুকুমের ছায়া তলে। আল্লাহ উত্তর দেয় বান্দা। আল্লাহু আকবার। এবার 55 বছর পরে বান্দা জিজ্ঞেস করে মওলা, এত বছর পরে তোমারে ডাকলাম, 10টা মিনিটও তো দেরি করো নাই উত্তর দিতে। রব বলে যে আমি তো অপেক্ষায় থাকি কখন জানি আমার বান্দা আমাকে ডাকবে, আমি তো অপেক্ষায় থাকি। তোরা কি শুনিসনি আমার নবীর মুখে কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 কদম আগায়, আমি আল্লাহ 10 কদম এগিয়ে যাই। কোন বান্দা যখন আমাকে একবার ডাকে, আমি 10 বার ডাকি, 10 বার ডাকি। দুনিয়ার 1টা ভুল, 2টা ভুল, 3টা ভুল, তারপরে আর কেউ কম্প্রোমাইজ করতে চায় না। এটাই বাস্তবতা। কারণ যুবক ভাইরা এই ডায়লগ মেরে বলে 3 বারের পরে যে বারবার ভুল করতে থাকবে এটা আর ভুল হিসেবে গণ্য হবে না, সেটা বেয়াদবি হিসেবে গণ্য হবে, অসম্মান হিসেবে গণ্য হয়ে যাবে। ভুল 1 বার হয়, ভুল 2 বার হয়, ভুল 3 বার হয়। রব বলে যে বান্দা খেয়াল করো নাই মনে হয়, আমার আল্লাহর একটা নাম আছে গফফার। গফফার, গফফার, গফফার নামের অর্থ কি? রব বলে যে গুনাহ অপরাধ ভুল করে যতবার মাপ চাইবি আমি আল্লাহ ততবার মাফ করতে রাজি আছি। সুবহান। রব ডাক দিয়ে বলে তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিতে পারোস, বাইতুর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, বন্ধুর হাত ছেড়ে দিতে পারে, এমনকি মা জনম দুঃখী মা পর্যন্ত তোর চেহারার দিকে না তাকাইতে পারে, বাস্তবতা এমন হতে পারে। কিন্তু তখন মনে রাখবি তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহিম তোর অপেক্ষায় আছে, তোর খালেক তোর অপেক্ষায় আছে, তোর গফফার তোর অপেক্ষায় আছে। বান্দারে যত গুনাহ কর, যত অপরাধ কর, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি রবের নিয়ামত রহমত আসমান পরিমাণ। যদি তোর গুনাহ আসমান ছুঁয়ে যায়, আমার রহমত তার চাইতেও বিশাল। মন ছোট করবি না, একবার তো আয়, একবার তো আয় আমার কাছে, একবার তো বল মাওলা ভুল করেছি, যা করেছি অন্তর থেকে বলতে দেরি, আমি রব ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহান। সুযোগ আছে না নাই? আমি সবার মুখে শুনতে চাই, সুযোগ আছে না নাই? সুযোগ কি আমরা কাজে লাগানোর মতো লাগাইতে পারছি? গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি। ঝগড়া করার দরকার নাই, নিজের প্রশ্ন নিজেরে করলেই উত্তর পেয়ে যাব। আমরা কি লাভে আছি না লসে আছি? আমাদের সবচেয়ে বড় বোকামি কোথায় জানেন? হাসরের ময়দানে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে আমার বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে আমার জমান আমার বিপক্ষে, আমার হাত আমার বিপক্ষে, আমার পা আমার বিপক্ষে, আমার চোখ আমার বিপক্ষে, আমার কান আমার বিপক্ষে, সবকিছু আমি কেন্দ্রিক। কিন্তু আমাদের সবচাইতে বড় বোকামি হয়ে গিয়েছে, জীবনের অর্ধেকের বেশিটা সময় আমরা কাটিয়ে দিয়েছি অন্যের থলিতে কি আছে সেটা দেখার পিছনে, অন্যের ভুল ধরার পিছনে, অন্যের কমতি কি সেটা দেখার পিছনে, অন্যের দোষ কি সেটা দেখার পিছনে, অন্যর নামে বদনাম করতে করতে জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছি। আফটার অল হিসাবে কি দাঁড়ালো? ওদের সম্পর্কে তো আমাকে প্রশ্ন করা হবেই না। আমি কাকে নিয়ে ভেবে সময় কাটাইলাম?
যার আমার প্রশ্নের লিস্টের মধ্যে যে বিষয়টা আল্লাহ রাখেই নেই। সেজন্য আল্লাহ তাআলা বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বান্দারে এই গীবত থেকে বেঁচে থাকবা, পরনিন্দা থেকে বেঁচে থাকবা, মানুষের বিয়ে ভঙ্গি দেওয়া থেকে বেঁচে থাকবা, মানুষের নামে পেঁচ লাগানো থেকে বেঁচে থাকবা, চার দোকানে বসে আড্ডায় বসে কারো নামে গীবত করিও না, কারো কিছু পেলেও প্রকাশ করিও না। তোমরা সিবগাতাল্লাহ, যদি তোমরা প্রিয় হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা কবর আলোকিত করতে চাও, রাস্তা একটাই আছে। আল্লাহ কি রাস্তা? রব বলে সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তোমার রঙে রঙিন মানে তো বুঝলাম না। আল্লাহ তোমার রঙে রঙিন কিভাবে হব? আল্লাহ পাক বলে যে আমার গুণবাচক নামগুলা খেয়াল করো। আরেকটু জোরে বলতে হবে। আমার বারবার বলছি সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে করছি। আম খেতে চাইলে গাছ লাগাতে হবে। গাছটা কোথায় লাগাবো? লাগানোর পরে পানি দিতে, সার দিতে, সব দিয়েছেন, সূর্যের আলো নাই। এবার বলেন সূর্য পূর্ব দিকে তুলেন কে? সূর্যের ভিতরে ভিটামিন ডি এর ব্যবস্থা করে দিলেন কে? সূর্যকে ডুবান কে? এই সূর্যটার মালিক কে? আমরা কাকে বিশ্বাস করি? কিন্তু সূর্যটা তো শুধু আমাদের জন্য ওটা দরকার ছিল, কিন্তু তো সূর্য তাদেরকেও আলো দেয় যারা আল্লাহকে আল্লাহও মানে না। সূর্য তো তাদেরকেও আলো দেয় যারা আল্লাহ বলতেই মানে না, স্রষ্টা বলতেই মানে না। কখনো ভেবে দেখেছেন? সূর্যকে প্রশ্ন করেন, সূর্য মামা আপনি তো তেনার যাকে আমরা মানি, তাহলে আপনার সাথে আমার না বন্ধুত্ব, ওনারে দিলেন কেন? তখন সূর্য মামা বলে হেডকোয়ার্টারের অর্ডার আছে, হেডকোয়ার্টারের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের রায় আছে। আমি সূর্যের আলো সবার জন্য, আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সূর্যের আলোটা মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। জমিনের খাবার আমি আল্লাহকে মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আমার রহমতের নিঃশ্বাস মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে যে খেয়াল তো করো নাই, আমার একটা নাম রহিম, আর একটা তো নাম আছে আমার রহমান, আমার আরেকটা নাম আছে রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার আরেকটা নাম আছে রহমান। আর রহমান ফিদ দুনিয়া, আমি আল্লাহ মাননেওয়ালার জন্য রহমান, না মাননেওয়ালার জন্য রহমান। যারা মানে তাদেরকেও খাওয়াই, যারা মানে না তাদেরকেও খাওয়াই, যারা ডাকে তাদেরকেও খাওয়াই, যারা ডাকে না তাদেরকেও খাওয়াই। বান্দারে যদি তুমি আমার হতে চাও, এই থিওরি অ্যাপ্লাই করো। বন্ধুকে যতটুক খাওয়াবা, দুশমনকে তার চেয়ে বেশি খাওয়াতে হবে। আরেকটু জোরে বলা যাবে? আমি আল্লাহ কখনো কারো রাস্তা বন্ধ করিনি, তুইও রাস্তা বন্ধ করিস না। আমি আল্লাহ ফেরাউনের পানি বন্ধ করিনি। অন্যের মালিকানা জায়গায় যারা থাকে তাদেরকে কি বলা হয়? বারাটিয়া। কষ্ট যদি না হয় একটা আওয়াজ দিব। বারাটিয়া সেফ দেখালে মানে মানায় না তো। বারাটিয়া তো বারাটিয়া। বারাটিয়া যদি মালিকের সামনে বারাটিয়া থাকবে, নম্র ভদ্র, কথা মতো চলবে, এটাই তো বাস্তবতা। এবার বলেন যাদের 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিক তো তিনি, যে জমিনে উনি বিল্ডিংটা বানিয়েছেন, বিল্ডিং এর মালিকটা কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। এবার সেই হিসাবে আমার 10 তলা বিল্ডিং এর মালিক ওয়ালা ভাই যিনি অহংকার করে জমিনে চলেন, ওই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমার ভাই কি হয়েছে? সবার মুখে শুনতে চাচ্ছি, এটা তো এক আমার নয়, আপনার নয়, এটা আমাদের সবার একই বিষয়, ঠিক না? তো একটা আওয়াজ দিয়ে বলেন না, আমরা সবাই কি হলাম? আমরা সবাই কি হলাম? এবার যেই দেহ নিয়ে আপনি আমি অহংকার করে চলি, হিংসা করে চলি, প্যাঁচ লাগাই, সংসার ভাঙায়, ওই যে দেহ, এই দেহের মধ্যে জবান যেটা আছে কথা বলার, সেটা কে দিয়েছেন? যেটা ধরার জন্য হাত দিয়েছেন কে? চলার জন্য পা দিয়েছেন কে? সেই পাটা রাখার জন্য কোমর দিয়েছেন কে? কোমরটা ফিট হওয়ার জন্য পেট ব্যবস্থা করে দিলেন কে? পেটটা রাখার জন্য বুকের ব্যবস্থা করে দিলেন কে? বুকটাকে সেটিং করার জন্য কাঁধের ব্যবস্থা করে দিলেন কে? কাঁধের মধ্যে আপনার সুইং এর মতো হাত ঘুরানোর মতো ব্যবস্থা করে দিলেন কে? সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য যে ব্রেন দরকার, ব্রেন দিলেন কে?
দেখার জন্য চোখ দিলেন কে? তাহলে সবকিছু কার দান? জোরে বলেন, সবকিছু কার দান? সবকিছু কার দান? আমার বলতে কিছু, আপনার বলতে কিছু, আমাদের বলতে কিছু। তো যেখানে আমি আমার বলতে কিছুই নাই, তো অহংকার করারও কোনো সুযোগ। অহংকার কে করবে? যে মালিক। মালিক ছাড়া কেউ অহংকার করতে, আপনারা বিবেক দিয়ে বলেন না, মালিক ছাড়া কেউ অহংকার করার অধিকার রাখে? পারবে? এবার বলেন সবকিছু দেখেন তো মালিককে। আল্লাহ পাক বলে, সেজন্যই আমি অহংকারকারীকে পছন্দ করি। অহংকারটা আমি না কইরাম, তুমি কেন করো? তুমি তো বারাটিয়া, জমিনও বাড়া, জোরে জোরে জোরে, গাড়িও বাড়া, বাড়িও বাড়া, আর তোমার যে দেহ চুল থেকে পা এটাও ভাড়া। আর ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো টাকা দেয় বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, আমি আমার ভাইদের কাছে একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহ তাআলা যথেষ্ট সুযোগ দিয়েছিলেন, দিচ্ছেন, দিবেন। তওবা কি করছি গত 3 মাস একবারও? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। তওবা কি করার সুযোগ হয়েছে? টাইম পাই নাই নাকি করি নাই? আপনারা একটা পছন্দ করেন, টাইম পাই নাই না করি নাই? সুযোগ দিছে, সুযোগ দিছে। তওবা মানে কি? ফিরে আসা, রিটার্ন। যেমন আমি আজকে আপনাদের এখানে আসার সময় রাস্তা বালায় চলে গেছিলাম, চিনি না, রাস্তা বালায় চলে গেছি, আবার ওইখান থেকে ব্যাগ দিয়ে আবার আসছি, রিটার্ন। তওবা মানে ফিরে আসা। শব্দটা একটু খেয়াল করবেন। তওবা মানে কি? যুবক ভাইদের আওয়াজটা একটু যুবকের মতো হতে হবে। তওবা মানে কি? তো ফিরে আসা মানে কি? যাওয়া দরকার আল্লাহর পথে। নিশ্চয়ই গিয়েছি ভুল পথে। আল্লাহ পাক বলে গেলা কামদালে, আমরা বললাম শয়তানের পথে। আল্লাহ পাক বলে যে একটা কাজ করো, শয়তানের পথ থেকে আমার পথে রিটার্ন করো। এটার নাম তওবা। গেছো সমস্যা নাই, গেছো সমস্যা নাই, ফিরে আসো। মনে রাখবেন, ভুল করা অন্যায় নয়, গুনাহ করা অন্যায় নয়। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে গুনাহ করার পরে তওবা না করা। কারণ এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? ভাই কথা বলতে হবে যে, এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? যার জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ আছে? গুনাহ দুই ভাবে হয়, ইচ্ছাও হয়, অনিচ্ছাও হয়। মন চাইলেও হয়, মন না চাইলেও হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে যে তুমি যতই শয়তানের পথে হাঁটবা, তোমার গুনার পাল্লা ভারী হবে। যতই রবের পথে হাঁটবা, নেকির পাল্লা ভারী হবে। তো জান্নাতে যেতে গেলে তো নেকির পাল্লাটাই ভারী হওয়া দরকার। তো বান্দা তুমি কি চাও? বান্দা বলে যে মওলা আমি তো 55 বছর চলছে, এখন আর কি চাইবো? রব বলে যে এখনো চাওয়ার সুযোগ আছে। বান্দা বলে যে মওলা সরকারি খাতায় চাকরি বন্ধ। 55 বছর বয়সে সরকারি খাতায় চাকরি, অফিসের খাতায় চাকরি, ব্যবসা ও রিটায়ারমেন্টে চলে আসছি ছেলে মেয়েরে দিয়ে। দুনিয়া তো আমাকে নিচ্ছে না। রব বলে যে আমাদের চিৎকার শোনার মতো কেউ নেই। জীবনে এমন সিচুয়েশনও চলে আসে, নিজের রক্তের বন্ধনগুলা পর্যন্ত মুখ ফিরাই নিতে দ্বিধাবোধ করে না। যতক্ষণ দিতে পারবো, দিতে পারবেন, ততক্ষণ আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, আপনার আপনজনেরাই আপনাকে ভুলে যেতে দ্বিধাবোধ করবে না। আরে যেই মা সন্তান জন্ম দিয়েছে, রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানকে পেটে লালন করেছে, সন্তানের পেটের লাথিতে মারা ঘুম ভেঙে গিয়েছে, কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে, জানবাজি রেখে প্রসব বেদনা সহ্য করে যেই মা দুনিয়াতে সন্তান এনেছে, জীবনের চাহিদায় সময়ের পরিক্রমায় এমনও পর্যন্ত আমাদের নজরে দেখা যায় সেই জনম দুঃখিনী মাটা আজকে সন্তান এস্টাবলিশ হওয়ার পরে সেই দুঃখিনী মা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে।
যে বাবা নিজের ফাটা চিরা গেঞ্জি পরে সন্তানকে নতুন কাপড় পরিয়েছে, এক জুতা দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে, 2টা টাকা বাঁচিয়েছে, হেঁটে যাওয়ার কারণে পকেটের মধ্যে সেভ করেছে শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানকে আলোকিত করার জন্য নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, দেখতেও যায় না, মাসেও খবর নেয় না, কল দিলে আবার বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাস্তবতা। কার থেকে কি আশা করব, কার থেকে কি চাইবো? দেনেওয়ালা কেউ নেই। যাই দিচ্ছে, যখনই দিচ্ছে, মনে রাখবেন ভাইরা, প্রত্যেকটা দেওয়ার মধ্যে স্বার্থ আছে। নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না। ভাবুন, কল্পনা করুন, চোখটা বন্ধ করুন, ডাইনের দিকে তাকান। বন্ধু মহলে আপনি যতক্ষণ খাওয়াতে পারবেন আপনার সাথে বন্ধুত্ব থাকবে, আপনার মোটরসাইকেল যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, আপনার ফোন যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, ক্লাবে যাওয়ার জন্য টাকা দিতে পারবেন বন্ধুত্ব থাকবে। 3 মাস দেওয়া বন্ধ করে দেন, বন্ধুত্ব ছেড়ে যাবে, ভাই ছেড়ে যাবে, বোন ছেড়ে যাবে, আত্মীয় ছেড়ে যাবে, মামা ছেড়ে যাবে, চাচা ছেড়ে যাবে, জেলা ছেড়ে যাবে। জীবনের বাস্তবতাই দেখা যায় আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। যাদের জন্য করেছি তারাই বাদ দিয়ে দিয়েছে, যাদেরকে বুকে টেনেছি তারাই পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, যাদেরকে গর্ত থেকে তুলেছি তারাই ধাক্কা দিতে ফেলে দিয়েছে। এবার বান্দা যখন এই থিওরিতে, এই নিয়মে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটিয়ে ফেললো, এবার বান্দা যখন শেষ পর্যায়ে দেখে আমার ডাইনেও কেউ নেই, আমার বামেও কেউ নেই, আমার সামনেও কেউ নেই, আমার পিছনেও কেউ নেই, আমাকে আদর করার কেউ নেই, আমাকে মায়া করার কেউ নেই, আমাকে যত্ন নেওয়ার কেউ নেই, হঠাৎ করে এবার ভাবতে লাগলো আমাকে তো কেউ খাবার দিচ্ছে না, কিন্তু খাবারটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ নিঃশ্বাস দিচ্ছে না, নিঃশ্বাসটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ হাঁটার শক্তি দেয় নাই, শক্তিটা আসলো কোন জায়গা থেকে? এবার ভাবনার ঘরে সেই ডুব দিয়ে ভাবতে লাগলো আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ। এবার যখন তার অন্তর বলে যে আমার কেউ নাই, যিনি এতদিন যাকে ভুলে গিয়েছি উনি আমাকে ভুলে নাই, দিতেই আছে, হাই আফসোস, কি কত বড় নাফরমান আমি, যিনি দিয়েছেন তাকেই ভুলে রইলাম, আর যারা ভুলে গিয়েছে তাদেরকেই দিতে রইলাম। আমার মতো তো গাদা আর কেউ নাই, আমার মতো বোকা তো আর কেউ নাই, আমার মতো অযোগ্য কেউ নাই। এবার সে 55 বছর বয়সের যখন গাছতলায় বসে একবার ডাক দিল আল্লাহ, সাথে সাথে উত্তর আসে ফাজকুরুনি আযকুরুকুমের ছায়া তলে। আল্লাহ উত্তর দেয় বান্দা। আল্লাহু আকবার। এবার 55 বছর পরে বান্দা জিজ্ঞেস করে মওলা, এত বছর পরে তোমারে ডাকলাম, 10টা মিনিটও তো দেরি করো নাই উত্তর দিতে। রব বলে যে আমি তো অপেক্ষায় থাকি কখন জানি আমার বান্দা আমাকে ডাকবে, আমি তো অপেক্ষায় থাকি। তোরা কি শুনিসনি আমার নবীর মুখে কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 কদম আগায়, আমি আল্লাহ 10 কদম এগিয়ে যাই। কোন বান্দা যখন আমাকে একবার ডাকে, আমি 10 বার ডাকি, 10 বার ডাকি। দুনিয়ার 1টা ভুল, 2টা ভুল, 3টা ভুল, তারপরে আর কেউ কম্প্রোমাইজ করতে চায় না। এটাই বাস্তবতা। কারণ যুবক ভাইরাই ডায়লগ মেরে বলে 3 বারের পরে যে বারবার ভুল করতে থাকবে এটা আর ভুল হিসেবে গণ্য হবে না, সেটা বেয়াদবি হিসেবে গণ্য হবে, অসম্মান হিসেবে গণ্য হয়ে যাবে। ভুল 1 বার হয়, ভুল 2 বার হয়, ভুল 3 বার হয়। রব বলে যে বান্দা খেয়াল করো নাই মনে হয়, আমার আল্লাহর একটা নাম আছে গফফার। গফফার, গফফার, গফফার নামের অর্থ কি? রব বলে যে গুনাহ অপরাধ ভুল করে যতবার মাপ চাইবি আমি আল্লাহ ততবার মাফ করতে রাজি আছি। সুবহান। রব ডাক দিয়ে বলে তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বাইয়ের থেকে মুখ ফিরে নিতে পারোস, বাইতুর থেকে মুখ ফিরে নিতে পারে, বন্ধুর হাত ছেড়ে দিতে পারে, এমনকি মা জনম দুঃখী মা পর্যন্ত তোর চেহারার দিকে না তাকাইতে পারে, বাস্তবতা এমন হতে পারে। কিন্তু তখন মনে রাখবি তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহিম তোর অপেক্ষায় আছে, তোর খালেক তোর অপেক্ষায় আছে, তোর গফফার তোর অপেক্ষায় আছে। বান্দারে যত গুনাহ কর, যত অপরাধ কর, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি রবের নিয়ামত রহমত আসমান পরিমাণ। যদি তোর গুনাহ আসমান ছুঁয়ে যায়,
আমার রহমত তার চাইতেও বিশাল। মন ছোট করবি না, একবার তো আয়, একবার তো আয় আমার কাছে, একবার তো বল মাওলা ভুল করেছি, যা করেছি অন্তর থেকে বলতে দেরি, আমি রব ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহান। সুযোগ আছে না নাই? আমি সবার মুখে শুনতে চাই, সুযোগ আছে না নাই? সুযোগ কি আমরা কাজে লাগানোর মতো লাগাইতে পারছি? গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি? ঝগড়া করার দরকার নাই, নিজের প্রশ্ন নিজেরে করলেই উত্তর পেয়ে যাব। আমরা কি লাভে আছি না লসে আছি? আমাদের সবচেয়ে বড় বোকামি কোথায় জানেন? হাসরের ময়দানে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে আমার বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে, হাসরের ময়দানে আমার জমান আমার বিপক্ষে, আমার হাত আমার বিপক্ষে, আমার পা আমার বিপক্ষে, আমার চোখ আমার বিপক্ষে, আমার কান আমার বিপক্ষে, সবকিছু আমি কেন্দ্রিক। কিন্তু আমাদের সবচাইতে বড় বোকামি হয়ে গিয়েছে, জীবনের অর্ধেকের বেশিটা সময় আমরা কাটিয়ে দিয়েছি অন্যের থলিতে কি আছে সেটা দেখার পিছনে, অন্যের ভুল ধরার পিছনে, অন্যের কমতি কি সেটা দেখার পিছনে, অন্যের দোষ কি সেটা দেখার পিছনে, অন্যর নামে বদনাম করতে করতে জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছি। আফটার অল হিসাবে কি দাঁড়ালো? ওদের সম্পর্কে তো আমাকে প্রশ্ন করা হবেই না, আমি কাকে নিয়ে ভেবে সময় কাটাইলাম যার আমার প্রশ্নের লিস্টের মধ্যে যে বিষয়টা আল্লাহ রাখেই নেই। সেজন্য আল্লাহ তাআলা বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বান্দারে এই গীবত থেকে বেঁচে থাকবা, পরনিন্দা থেকে বেঁচে থাকবা, মানুষের বিয়ে ভঙ্গি দেওয়া থেকে বেঁচে থাকবা, মানুষের নামে পেঁচ লাগানো থেকে বেঁচে থাকবা, চার দোকানে বসে আড্ডায় বসে কারো নামে গীবত করিও না, কারো কিছু পেলেও প্রকাশ করিও না। তোমরা সিবগাতাল্লাহ, যদি তোমরা প্রিয় হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা কবর আলোকিত করতে চাও, রাস্তা একটাই আছে। আল্লাহ কি রাস্তা? রব বলে সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তোমার রঙে রঙিন মানে তো বুঝলাম না। আল্লাহ তোমার রঙে রঙিন কিভাবে হব? আল্লাহ পাক বলে যে আমার গুণবাচক নামগুলা খেয়াল করো। আর একটু জোরে বলতে হবে। আমার বারবার বলছি সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে এগোচ্ছি। আম খেতে চাইলে গাছ লাগাতে হবে। গাছটা কোথায় লাগাবো? লাগানোর পরে পানি দিতে, সার দিতে, সব দিয়েছেন, সূর্যের আলো নাই। এবার বলেন সূর্য পূর্ব দিকে তুলেন কে? সূর্যের ভিতরে ভিটামিন ডি এর ব্যবস্থা করে দিলেন কে? সূর্যকে ডুবান কে? এই সূর্যটার মালিক কে? আমরা কাকে বিশ্বাস করি? কিন্তু সূর্যটা তো শুধু আমাদের জন্য ওটা দরকার ছিল, কিন্তু তো সূর্য তাদেরকেও আলো দেয় যারা আল্লাহকে আল্লাহও মানে না। সূর্য তো তাদেরকেও আলো দেয় যারা আল্লাহ বলতেই মানে না, স্রষ্টা বলতেই মানে না। কখনো ভেবে দেখেছেন? সূর্যকে প্রশ্ন করেন, সূর্য মামা আপনি তো তেনার যাকে আমরা মানি, তাহলে আপনার সাথে আমার না বন্ধুত্ব, ওনারে দিলেন কেন? তখন সূর্য মামা বলে হেডকোয়ার্টারের অর্ডার আছে, হেডকোয়ার্টারের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, আমি সূর্যের আলো সবার জন্য। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সূর্যের আলোটা মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। জমিনের খাবার আমি আল্লাহকে মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আমার রহমতের নিঃশ্বাস মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে যে খেয়াল তো করো নাই, আমার একটা নাম রহিম, আর একটা তো নাম আছে আমার রহমান, আমার আরেকটা নাম আছে রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার আরেকটা নাম আছে রহমান। আর রহমান ফিদ দুনিয়া, আমি আল্লাহ মাননেওয়ালার জন্য রহমান, না মাননেওয়ালার জন্য রহমান। যারা মানে তাদেরকেও খাওয়াই, যারা মানে না তাদেরকেও খাওয়াই, যারা ডাকে তাদেরকেও খাওয়াই, যারা ডাকে না তাদেরকেও খাওয়াই। বান্দারে যদি তুমি আমার হতে চাও, এই থিওরি অ্যাপ্লাই করো। বন্ধুকে যতটুক খাওয়াবা, দুশমনকে তার চেয়ে বেশি খাওয়াতে হবে। আমি আল্লাহ কখনো কারো রাস্তা বন্ধ করিনি, তুইও রাস্তা বন্ধ করিস না। আমি আল্লাহ ফেরাউনের পানি বন্ধ করিনি। অন্যের মালিকানা জায়গায় যারা থাকে তাদেরকে কি বলা হয়? ভাড়াটিয়া।
বারাটিয়া সেট দেখালে মানায় না তো। বারাটিয়া তো বারাটিয়া, বারাটিয়া যদি মালিকের সামনে বারাটিয়া থাকবে, নম্র ভদ্র, কথা মতো চলবে, এটাই তো বাস্তবতা। এবার বলেন, যাদের 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিক তো তিনি, যে জমিনে উনি বিল্ডিংটা বানিয়েছেন, বিল্ডিং এর মালিকটা কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ। এবার সেই হিসাবে আমার 10 তলা বিল্ডিং এর মালিক ওয়ালা ভাই যিনি অহংকার করে জমিনে চলেন, ওই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমার ভাই কি হয়েছে? সবার মুখে শুনতে চাচ্ছি, এটা তো এক আমার নয়, আপনার নয়, এটা আমাদের সবার একই বিষয়, ঠিক না? তো একটা আওয়াজ দিয়ে বলেন না, আমরা সবাই কি হলাম? আমরা সবাই কি হলাম? এবার যেই দেহ নিয়ে আপনি আমি অহংকার করে চলি, হিংসা করে চলি, প্যাঁচ লাগাই, সংসার ভাঙাই, ওই যে দেহ, এই দেহের মধ্যে জবান যেটা আছে কথা বলার, সেটা কে দিয়েছেন? যেটা ধরার জন্য হাত দিয়েছেন কে? চলার জন্য পা দিয়েছেন কে? সেই পাটা রাখার জন্য কোমর দিয়েছেন কে? কোমরটা ফিট হওয়ার জন্য পেট ব্যবস্থা করে দিলেন কে? পেটটা রাখার জন্য বুকের ব্যবস্থা করে দিলেন কে? বুকটাকে সেটিং করার জন্য কাঁধের ব্যবস্থা করে দিলেন কে? কাঁধের মধ্যে আপনার সুইং এর মতো হাত ঘুরানোর মতো ব্যবস্থা করে দিলেন কে? সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য যে ব্রেন দরকার, ব্রেন দিলেন কে? দেখার জন্য চোখ দিলেন কে? তাহলে সবকিছু কার দান? জোরে বলেন, সবকিছু কার দান? সবকিছু কার দান? আমার বলতে কিছু, আপনার বলতে কিছু, আমাদের বলতে কিছু। তো যেখানে আমি আমার বলতে কিছুই নাই, তো অহংকার করারও কোনো সুযোগ। অহংকার কে করবে? যে মালিক। মালিক ছাড়া কেউ অহংকার করতে, আপনারা বিবেক দিয়ে বলেন না, মালিক ছাড়া কেউ অহংকার করার অধিকার রাখে? পারবে? এবার বলেন, সবকিছু দেখেন তো মালিককে। আল্লাহ পাক বলে, সেজন্যই আমি অহংকারকারীকে পছন্দ করি। অহংকারটা আমি না কইলাম, তুমি কেন করো? তুমি তো বারাটিয়া, জমিনও বাড়া, জোরে জোরে জোরে, গাড়িও বাড়া, বাড়িও বাড়া, আর তোমার যে দেহ চুল থেকে পা, এটাও ভাড়া। আর ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, আমি আমার ভাইদের কাছে একটু মনোযোগ চাচ্ছি। আল্লাহ তাআলা যথেষ্ট সুযোগ দিয়েছিলেন, দিচ্ছেন, দিবেন। তওবা কি করছি গত 3 মাস একবারও? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। তওবা কি করার সুযোগ হয়েছে? টাইম পাই নাই নাকি করি নাই? আপনারা একটা পছন্দ করেন, টাইম পাই নাই না করি নাই? সুযোগ দিছে, সুযোগ দিছে। তওবা মানে কি? ফিরে আসা, রিটার্ন। যেমন আমি আজকে আপনাদের এখানে আসার সময় রাস্তা বালায় চলে গেছিলাম, চিনি না, রাস্তা বালায় চলে গেছি, আবার ওইখান থেকে ব্যাগ দিয়ে আবার আসছি, রিটার্ন। তওবা মানে ফিরে আসা। শব্দটা একটু খেয়াল করবেন, তওবা মানে কি? যুবক ভাইদের আওয়াজটা একটু যুবকের মতো হতে হবে। তওবা মানে কি? ফিরে আসা মানে কি? যাওয়া দরকার আল্লাহর পথে। নিশ্চয়ই গিয়েছি ভুল পথে। আল্লাহ পাক বলে গেলা কামদালে, আমরা বললাম শয়তানের পথে। আল্লাহ পাক বলে যে একটা কাজ করো, শয়তানের পথ থেকে আমার পথে রিটার্ন করো। এটার নাম তওবা। গেছো সমস্যা নাই, গেছো সমস্যা নাই, ফিরে আসো। মনে রাখবেন, ভুল করা অন্যায় নয়, গুনাহ করা অন্যায় নয়। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে গুনাহ করার পরে তওবা না করা। কারণ এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? ভাই কথা বলতে হবে, যে এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? যার জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ আছে? গুনাহ দুই ভাবে হয়, ইচ্ছাও হয়, অনিচ্ছাও হয়। মন চাইলেও হয়, মন না চাইলেও হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে যে তুমি যতই শয়তানের পথে হাঁটবা, তোমার গুনার পাল্লা ভারী হবে। যতই রবের পথে হাঁটবা, নেকির পাল্লা ভারী হবে। তো জান্নাতে যেতে গেলে তো নেকির পাল্লাটাই ভারী হওয়া দরকার। তো বান্দা তুমি কি চাও? বান্দা বলে যে মওলা আমি তো 55 বছর চলছে, এখন আর কি চাইবো? রব বলে যে এখনো চাওয়ার সুযোগ আছে। বান্দা বলে যে মওলা সরকারি খাতায় চাকরি বন্ধ। 55 বছর বয়সে সরকারি খাতায় চাকরি, অফিসের খাতায় চাকরি,
ব্যবসাও রিটায়ারমেন্টে চলে আসছি ছেলে মেয়েরে দিয়ে। দুনিয়া তো আমাকে নিচ্ছে না। রব বলে যে যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, যারা কবরের জগৎটাকে আলোকময় দেখতে চান, যারা এতটুক বুঝতে পেরেছেন জমিনে যার এসেছি ওনাকে রাজি করতে পারিনি করার মতো, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আর যারা জান্নাতি হয়ে গেছেন আপনারা শুধু আমাদের জন্য একটু দোয়া দিতে থাকেন। বুঝতে পারিনি মনে কথাটা না? যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে শুধু দোয়া দিতে থাকেন। আর আমার মতো গুনাহগার যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু আওয়াজটা বড় হবে না? আমি বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যারা ভাইয়েরা আছেন আপনাদের বিশেষ মনোযোগ আমি আকর্ষণ করব। মুরব্বীরা শুধু একটু দোয়া দিতে থাকেন। একদম সাইলেন্ট প্লিজ। আমাদের একজন রব আছে যার নাম হচ্ছে আল্লাহ। এই কথাটা মাথায় এবং মনে একদম স্টামের মতো বসায় রাখেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো বিশেষ হিকমত আছেই আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহর হিকমত আছে প্রত্যেকটা কাজে, আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। অকল্যাণের কোনো কিছু আল্লাহ করেন না। সুবহানাল্লাহ বলা আসবে না? যদি অকল্যাণই চাইতেন সকালের নামাজ না পড়লে তো মায়ের একটা দিতে পারতেন, দেন নাই তো। সুবহানাল্লাহ জোরে। আমরা এমন রবের বান্দা, আমরা এমন মালিকের গোলাম যিনি বান্দার চেহারা দেখে না, সুরত দেখে না, বডি দেখে না, যিনি বান্দার ধন সম্পদ দেখে না, যিনি বান্দার শুধু অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে। উনি এমন রব যে রবের দরবারে কপালে লক্ষ সিজদার কোনো দাম হয় না, কিন্তু কেউ যদি দিল থেকে একটা সিজদা দিতে পারে এটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহান। আমরা এমন রবের বান্দা যিনি রহমান হয়েছেন আমাদের জন্য। আমি বলবো আস্তে আস্তে আপনাদেরকে জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উপকার করার জন্য যিনি উপকার করবেন ওনার দেখার দরকার আছে না নাই? ওদের অবস্থা জানার দরকার আছে না নাই? ওদের চিৎকার শোনার দরকার আছে না নাই? সাহায্য করার ক্যাপাসিটি থাকার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত সাহায্য করার জন্য ওই হায়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। আমাদের আওয়াজ শোনার জন্য আল্লাহ হয়েছেন সামি। আমি আল্লাহর সিফতি নামের দিকে যাচ্ছি, শুরু করেছি জাতি নাম দিয়ে। আল্লাহ, আল্লাহর একটা নাম রহিম, একটা নাম রহমান, একটা নাম গফফার, একটা নাম সত্তার, একটা নাম খালিক, একটা নাম মালিক, একটা নাম রহিম, একটা নাম সামি, একটা নাম বাসির, একটা নাম যুল জালালি ওয়াল ইকরাম। চট্টগ্রামের ভিতর ঢাকা, বলেন না ঢাকা, ঢাকার ভিতর বরিশাল, বরিশালের ভিতর সিলেট, কিন্তু বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর ঢাকা। রহমান নামে রহিম নাই, রহিম নামে গফফার নাই, গফফার নামে সত্তার নাই, সত্তার নামে জব্বার নাই, জব্বার নামে খালিক নাই, খালিক নামে মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, ওই আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, জলিল আছে, জব্বার আছে। কেউ যদি তার জীবনে একবার আল্লাহ নাম করে ডাক দেয় আল্লাহ তাআলা, তাই সেই বান্দার আমলনামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে সব নাম জিকির করলে যত পরিমাণ সওয়াব দাঁড়াবে আল্লাহ বলার সাথে সাথে তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ দান করেন। ইমানদার ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ
আমাদের আওয়াজ, আমাদের দুঃখ, আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ শোনার জন্য আল্লাহ হয়ে গেলেন সামি। আমাদের হালত দেখার জন্য আল্লাহ হয়ে গেলেন বসির। জোরে জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এত কিছু হওয়ার কি দরকার? রব বলে যে আমি সবকিছু হয়েছি শুধু আমার সৃষ্টির জন্য। যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান, যারা কবরের জগৎটাকে আলোকময় দেখতে চান, যারা এতটুক বুঝতে পেরেছেন জমিনে যার এসেছি ওনাকে রাজি করতে পারিনি করার মতো, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আর যারা জান্নাতি হয়ে গেছেন আপনারা শুধু আমাদের জন্য একটু দোয়া দিতে থাকেন। বুঝতে পারেন মনে কথাটা? যদি জান্নাতি হয়ে থাকেন তাহলে শুধু দোয়া দিতে থাকেন, আর আমার মতো গুনাহগার যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু আওয়াজটা বড় হবে না? আমি বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার যারা ভাইয়েরা আছেন আপনাদের বিশেষ মনোযোগ আমি আকর্ষণ করব। মুরব্বীরা শুধু একটু দোয়া দিতে থাকেন, একদম সাইলেন্ট প্লিজ। আমাদের একজন রব আছে যার নাম হচ্ছে আল্লাহ। এই কথাটা মাথায় এবং মনে একদম স্টামের মতো বসায় রাখেন। আল্লাহ তাআলার প্রত্যেকটি কাজে কোনো না কোনো বিশেষ হিকমত আছেই আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহর হিকমত আছে প্রত্যেকটা কাজে, আর আল্লাহ সেটাই করেন যেটা কল্যাণের। অকল্যাণের কোনো কিছু আল্লাহ করেন না। সুবহানাল্লাহ বলা আসবে না? যদি অকল্যাণই চাইতেন সকালের নামাজ না পড়লে তো মায়ের একটা দিতে পারতেন, দেন নাই তো। সুবহানাল্লাহ জোরে। সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমাকে খুব দ্রুত গতিতে এগোতে হবে। প্রত্যেকটা পয়েন্ট নোট করার চেষ্টা করবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি খুব সংক্ষিপ্ত আকারেই মাহফিলে ঢুকে গেছি, খুতবা একদম সংক্ষিপ্ত করেছি, ঠিক না? আমি চাচ্ছি একটা সেকেন্ড যদি পারি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু শর্ত একটাই, যারা চান পরিবর্তন, যারা চান কবর আলোকিত, মনোযোগ তাদের। সবার মনোযোগের দরকার। লক্ষ মানুষের দরকার হয় না যদি দিলওয়ালা আশেক একজন হয়ে যায়। কথা বলেন ঠিক না? আর আমরা এমন রবের, আল্লাহর ওয়াস্তে পাই, চিল্লাই না চিল্লাই না চিল্লাই না বাস। আমরা এমন রবের বান্দা, আমরা এমন মালিকের গোলাম যিনি বান্দার চেহারা দেখে না, সুরত দেখে না, বডি দেখে না, যিনি বান্দার ধন সম্পদ দেখে না, যিনি বান্দার শুধু অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে, অন্তরটাই দেখে। উনি এমন রব যে রবের দরবারে কপালে লক্ষ সিজদার কোনো দাম হয় না, কিন্তু কেউ যদি দিল থেকে একটা সিজদা দিতে পারে এটাও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সুবহান। আমরা এমন রবের বান্দা যিনি রহমান হয়েছেন আমাদের জন্য। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উপকার করার জন্য যিনি উপকার করবেন ওনার দেখার দরকার আছে না নাই? ওদের অবস্থা জানার দরকার আছে না নাই? ওদের চিৎকার শোনার দরকার আছে না নাই? সাহায্য করার ক্যাপাসিটি থাকার দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত সাহায্য করার জন্য ওই হায়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। আমাদের আওয়াজ শোনার জন্য আল্লাহ হয়েছেন সামি। আমি আল্লাহ সিফতি নামের দিকে যাচ্ছি, শুরু করেছি জাতি নাম দিয়ে। আল্লাহ, আল্লাহর একটা নাম রাহিম, একটা নাম রহমান, একটা নাম গফফার, একটা নাম সত্তার, একটা নাম খালেক, একটা নাম মালিক, একটা নাম রাহিম, একটা নাম সামি, একটা নাম বসির, একটা নাম যুল জালাল ওয়াল ইকরাম।
চট্টগ্রামের ভিতর ঢাকা, বলেন না ঢাকা, ঢাকার ভিতর বরিশাল, বরিশালের ভিতর সিলেট, কিন্তু বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর ঢাকা। রহমান নামে রহিম নাই, রহিম নামে গফফার নাই, গফফার নামে সত্তার নাই, সত্তার নামে জব্বার নাই, জব্বার নামে খালিক নাই, খালিক নামে মালিক নাই। কিন্তু যখন বলবেন আল্লাহ, ওই আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, গফফার আছে, সত্তার আছে, খালিক আছে, মালিক আছে, জলিল আছে, জব্বার আছে। কেউ যদি তার জীবনে একবার আল্লাহ নাম করে ডাক দেয়, আল্লাহ তাআলা তাই সেই বান্দার আমলনামায় আল্লাহর যতগুলা গুণবাচক নাম আছে সব নাম জিকির করলে যত পরিমাণ সওয়াব দাঁড়াবে, আল্লাহ বলার সাথে সাথে তার আমলনামায় সেই সওয়াব আল্লাহ দান করেন। ইমানদার ভাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের আওয়াজ, আমাদের দুঃখ, আমাদের চিৎকার, আমাদের আর্তনাদ শোনার জন্য আল্লাহ হয়ে গেলেন সামি। আমাদের হালত দেখার জন্য আল্লাহ হয়ে গেলেন বসির। জোরে জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার এত কিছু হওয়ার কি দরকার? রব বলে যে আমি সব কিছু হয়েছি শুধু আমার সৃষ্টির জন্য। আমাদের চিৎকার শোনার মতো কেউ নেই। জীবনে এমন সিচুয়েশনও চলে আসে, নিজের রক্তের বন্ধনগুলা পর্যন্ত মুখ ফিরাই নিতে দ্বিধাবোধ করে না। যতক্ষণ দিতে পারবো, দিতে পারবেন, ততক্ষণ আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, আপনার আপনজনেরাই আপনাকে ভুলে যেতে দ্বিধাবোধ করবে না। আরে যেই মা সন্তান জন্ম দিয়েছে, রাতের পর রাত না ঘুমিয়ে সন্তানকে পেটে লালন করেছে, সন্তানের পেটের লাথিতে মারা ঘুম ভেঙে গিয়েছে, কাঁচা ঘুম ভেঙে দুধ খাওয়াইছে, জানবাজি রেখে প্রসব বেদনা সহ্য করে যেই মা দুনিয়াতে সন্তান এনেছে, জীবনের চাহিদায়, সময়ের পরিক্রমায় এমনও পর্যন্ত আমাদের নজরে দেখা যায় সেই জনম দুঃখিনী মাটা আজকে সন্তান এস্টাবলিশ হওয়ার পরে সেই দুঃখিনী মা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে, বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে। যে বাবা নিজের ফাটা চিরা গেঞ্জি পরে সন্তানকে নতুন কাপড় পরিয়েছে, এক জুতা দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছে, 2টা টাকা বাঁচিয়েছে, হেঁটে যাওয়ার কারণে পকেটের মধ্যে সেভ করেছে শুধু সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানকে আলোকিত করার জন্য নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, দেখতেও যায় না, মাসেও খবর নেয় না, কল দিলে আবার বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাস্তবতা। কার থেকে কি আশা করব, কার থেকে কি চাইবো? দেনেওয়ালা কেউ নেই। যাই দিচ্ছে, যখনই দিচ্ছে, মনে রাখবেন ভাইরা, প্রত্যেকটা দেওয়ার মধ্যে স্বার্থ আছে। নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না, নিঃস্বার্থভাবে কেউ দেয় না। ভাবুন, কল্পনা করুন, চোখটা বন্ধ করুন, ডাইনের দিকে তাকান। বন্ধু মহলে আপনি যতক্ষণ খাওয়াতে পারবেন আপনার সাথে বন্ধুত্ব থাকবে, আপনার মোটরসাইকেল যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, আপনার ফোন যতক্ষণ দিতে পারবেন বন্ধুত্ব থাকবে, ক্লাবে যাওয়ার জন্য টাকা দিতে পারবেন বন্ধুত্ব থাকবে। 3 মাস দেওয়া বন্ধ করে দেন, বন্ধুত্ব ছেড়ে যাবে, ভাই ছেড়ে যাবে, বোন ছেড়ে যাবে, আত্মীয় ছেড়ে যাবে, মামা ছেড়ে যাবে, চাচা ছেড়ে যাবে, জেলা ছেড়ে যাবে। জীবনের বাস্তবতায় দেখা যায় আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। যাদের জন্য করেছি তারাই বাদ দিয়ে দিয়েছে, যাদেরকে বুকে টেনেছি তারাই পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, যাদেরকে গর্ত থেকে তুলেছি তারাই ধাক্কা দিতে ফেলে দিয়েছে। এবার বান্দা যখন এই থিওরিতে, এই নিয়মে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটিয়ে ফেললো, এবার বান্দা যখন শেষ পর্যায়ে দেখে আমার ডাইনেও কেউ নেই, আমার বামেও কেউ নেই, আমার সামনেও কেউ নেই, আমার পিছনেও কেউ নেই, আমাকে আদর করার কেউ নেই, আমাকে মায়া করার কেউ নেই, আমাকে যত্ন নেওয়ার কেউ নেই, হঠাৎ করে এবার ভাবতে লাগলো আমাকে তো কেউ খাবার দিচ্ছে না, কিন্তু খাবারটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ নিঃশ্বাস দিচ্ছে না, নিঃশ্বাসটা আসলো কোন জায়গা থেকে? আমাকে তো কেউ হাঁটার শক্তি দেয় নাই, শক্তিটা আসলো কোন জায়গা থেকে? এবার ভাবনার ঘরে সেই ডুব দিয়ে ভাবতে লাগলো আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ, আছে একজন আমার আল্লাহ। এবার যখন তার অন্তর বলে যে আমার কেউ নাই, যিনি এতদিন যাকে ভুলে গিয়েছি উনি আমাকে ভুলে নাই, দিতে আছে, হায় আফসোস, কি কত বড় নাফরমান আমি, যিনি দিয়েছেন তাকেই ভুলে রইলাম, আর যারা ভুলে গিয়েছে তাদেরকেই দিতে রইলাম। আমার মতো তো গাদা আর কেউ নাই, আমার মতো বোকা তো আর কেউ নাই, আমার মতো অযোগ্য কেউ নাই। এবার সে 55 বছর বয়সের যখন গাছতলায় বসে একবার ডাক দিল আল্লাহ, সাথে সাথে
আসে ফাজকুরুনি আযকুরুকুমের ছায়াতলে, আল্লাহ উত্তর দেয় বান্দা। আল্লাহু আকবার। এবার 55 বছর পরে বান্দা জিজ্ঞেস করে, মওলা এত বছর পরে তোমারে ডাকলাম, 10টা মিনিটও তো দেরি করো নাই উত্তর দিতে। রব বলে যে আমি তো অপেক্ষায় থাকি, কখন জানি আমার বান্দা মুখে ডাকবে। আমি তো অপেক্ষায় থাকি। তোরা কি শুনিসনি আমার নবীর মুখে কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে 1 কদম আগায়, আমি আল্লাহ 10 কদম এগিয়ে যাই। কোন বান্দা যখন আমাকে 1 বার ডাকে, আমি 10 বার ডাকি, 10 বার ডাকি। দুনিয়ার 1টা ভুল, 2টা ভুল, 3টা ভুল, তারপরে আর কেউ কম্প্রোমাইজ করতে চায় না। এটাই বাস্তবতা। কারণ যুবক ভাইরাই ডায়লগ মেরে বলে 3 বারের পরে যে বারবার ভুল করতে থাকবে, এটা আর ভুল হিসেবে গণ্য হবে না, সেটা বেয়াদবি হিসেবে গণ্য হবে, অসম্মান হিসেবে গণ্য হয়ে যাবে। ভুল 1 বার হয়, ভুল 2 বার হয়, ভুল 3 বার হয়। রব বলে যে বান্দা খেয়াল করো নাই মনে হয়, আমার আল্লাহর একটা নাম আছে গফফার। গফফার, গফফার, গফফার নামের অর্থ কি? রব বলে যে গুনাহ অপরাধ ভুল করে যতবার মাপ চাইবি, আমি আল্লাহ ততবার মাফ করতে রাজি আছি। সুবহান। রব ডাক দিয়ে বলে, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিতে পারোস, বাইতুর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, বন্ধুর হাত ছেড়ে দিতে পারে, এমনকি মা জনম দুঃখী মা পর্যন্ত তোর চেহারার দিকে না তাকাইতে পারে। বাস্তবতা এমন হতে পারে, কিন্তু তখন মনে রাখবি তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহমান তোর অপেক্ষায় আছে, তোর রহিম তোর অপেক্ষায় আছে, তোর খালিক তোর অপেক্ষায় আছে, তোর গফফার তোর অপেক্ষায় আছে। বান্দারে যত গুনাহ কর, যত অপরাধ কর, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি রবের নিয়ামত রহমত আসমান পরিমাণ। যদি তোর গুনাহ আসমান ছুঁয়ে যায়, আমার রহমত তার চাইতেও বিশাল। মন ছোট করবি না, একবার তো আয়, একবার তো আয় আমার কাছে, একবার তো বল মাওলা ভুল করেছি, যা করেছি অন্তর থেকে বলতে দেরি, আমি রব ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহান। সুযোগ আছে না নাই? আমি সবার মুখে শুনতে চাই, সুযোগ আছে না নাই? সুযোগ কি আমরা কাজে লাগানোর মতো লাগাইতে পারছি? গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি। ঝগড়া করার দরকার নাই, নিজের প্রশ্ন নিজেরে করলেই উত্তর পেয়ে যাব। আমরা কি লাভে আছি না লসে আছি? আমাদের সবচেয়ে বড় বোকামি কোথায় জানেন? হাসরের ময়দানে আমার সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে আমার বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে। হাসরের ময়দানে আমার জমান আমার বিপক্ষে, আমার হাত আমার বিপক্ষে, আমার পা আমার বিপক্ষে, আমার চোখ আমার বিপক্ষে, আমার কান আমার বিপক্ষে, সবকিছু আমি কেন্দ্রিক। কিন্তু আমাদের সবচাইতে বড় বোকামি হয়ে গিয়েছে, জীবনের অর্ধেকের বেশিটা সময় আমরা কাটিয়ে দিয়েছি অন্যের থলিতে কি আছে সেটা দেখার পিছনে, অন্যের ভুল ধরার পিছনে, অন্যের কমতি কি সেটা দেখার পিছনে, অন্যের দোষ কি সেটা দেখার পিছনে, অন্যর নামে বদনাম করতে করতে জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছি। আফটার অল হিসাবে কি দাঁড়ালো? ওদের সম্পর্কে তো আমাকে প্রশ্ন করা হবেই না। আমি কাকে নিয়ে ভেবে সময় কাটাইলাম, যার আমার প্রশ্নের লিস্টের মধ্যে যে বিষয়টা আল্লাহ রাখেই নেই। সেজন্য আল্লাহ তাআলা বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বান্দারে এই গীবত থেকে বেঁচে থাকবা, পরনিন্দা থেকে বেঁচে থাকবা, মানুষের বিয়ে ভঙ্গি দেওয়া থেকে বেঁচে থাকবা, মানুষের নামে পেঁচ লাগানো থেকে বেঁচে থাকবা। চার দোকানে বসে আড্ডায় বসে কারো নামে গীবত করিও না, কারো কিছু পেলেও প্রকাশ করিও না। তোমরা সিবগাতাল্লাহ, যদি তোমরা প্রিয় হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, যদি তোমরা কবর আলোকিত করতে চাও, রাস্তা একটাই আছে। আল্লাহ কি রাস্তা? রব বলে সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ তোমার রঙে রঙিন মানে তো বুঝলাম না। আল্লাহ তোমার রঙে রঙিন কিভাবে হব? আল্লাহ পাক বলে যে আমার গুণবাচক নামগুলা খেয়াল করো। আর একটু জোরে বলতে হবে। আমার বারবার বলছে সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত গতিতে করছি। আম খেতে চাইলে গাছ লাগাতে হবে। গাছটা কোথায় লাগাবো? লাগানোর পরে পানি দিতে, সার দিতে, সব দিয়েছেন, সূর্যের আলো নাই।
এবার বলেন সূর্য পূর্ব দিকে তুলেন কে? সূর্যের ভিতরে ভিটামিন ডি এর ব্যবস্থা করে দিলেন কে? সূর্যকে ডুবান কে? এই সূর্যটার মালিক কে? আমরা কাকে বিশ্বাস করি? কিন্তু সূর্যটা তো শুধু আমাদের জন্য ওটা দরকার ছিল, কিন্তু তো সূর্য তাদেরকেও আলো দেয় যারা আল্লাহকে আল্লাহও মানে না। সূর্য তো তাদেরকেও আলো দেয় যারা আল্লাহ বলতেই মানে না, স্রষ্টা বলতেই মানে না। কখনো ভেবে দেখেছেন? সূর্যকে প্রশ্ন করেন, সূর্য মামা আপনি তো তেনার যাকে আমরা মানি, তাহলে আপনার সাথে আমার না বন্ধুত্ব, ওনারে দিলেন কেন? তখন সূর্য মামা বলে হেডকোয়ার্টারের অর্ডার আছে, হেডকোয়ার্টারের অর্ডার আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, আমি সূর্যের আলো সবার জন্য। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন সূর্যের আলোটা মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। জমিনের খাবার আমি আল্লাহকে মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আমার রহমতের নিঃশ্বাস মাননেওয়ালার জন্য, না মাননেওয়ালার জন্য। আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে যে খেয়াল তো করো নাই, আমার একটা নাম রহিম, আর একটা তো নাম আছে আমার রহমান, আমার আরেকটা নাম আছে রহমান। সুবহানাল্লাহ বলেন, আমার আরেকটা নাম আছে রহমান। আর রহমান ফিদ দুনিয়া, আমি আল্লাহ মাননেওয়ালার জন্য রহমান, না মাননেওয়ালার জন্য রহমান। যারা মানে তাদেরকেও খাওয়াই, যারা মানে না তাদেরকেও খাওয়াই, যারা ডাকে তাদেরকেও খাওয়াই, যারা ডাকে না তাদেরকেও খাওয়াই। বান্দারে যদি তুমি আমার হতে চাও, এই থিওরি অ্যাপ্লাই করো। বন্ধুকে যতটুক খাওয়াবা, দুশমনকে তার চেয়ে বেশি খাওয়াতে হবে। আরেকটু জোরে বলা যাবে? আমি আল্লাহ কখনো কারো রাস্তা বন্ধ করিনি, তুইও রাস্তা বন্ধ করিস না। আমি আল্লাহ ফেরাউনের পানি বন্ধ করিনি। অন্যের মালিকানা জায়গায় যারা থাকে তাদেরকে কি বলা হয়? বারাটিয়া। কষ্ট যদি না হয় একটু আওয়াজ দিয়ে বলুন কি বারাটিয়া? সেফ দেখালে মানে মানায় না তো। বারাটিয়া তো বারাটিয়া। বারাটিয়া যদি মালিকের সামনে বারাটিয়া থাকবে, নম্র ভদ্র, কথা মতো চলবে, এটাই তো বাস্তবতা। এবার বলেন যাদের 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিক তো তিনি। যে জমিনে উনি বিল্ডিংটা বানিয়েছেন, বিল্ডিং এর মালিকটা কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। এবার সেই হিসাবে আমার 10 তলা বিল্ডিং এর মালিক ওয়ালা ভাই যিনি অহংকার করে জমিনে চলেন, ওই জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমার ভাই কি হয়েছে? সবার মুখে শুনতে চাচ্ছে, এটা তো এক আমার নয়, আপনার নয়, এটা আমাদের সবার একই বিষয়, ঠিক না? তো একটা আওয়াজ দিয়ে বলেন না, আমরা সবাই কি হলাম? আমরা সবাই কি হলাম? এবার যেই দেহ নিয়ে আপনি আমি অহংকার করে চলি, হিংসা করে চলি, প্যাঁচ লাগাই, সংসার ভাঙায়, ওই যে দেহ, এই দেহের মধ্যে জবান যেটা আছে কথা বলার, সেটা কে দিয়েছেন? যেটা ধরার জন্য হাত দিয়েছেন কে? চলার জন্য পা দিয়েছেন কে? সেই পাটা রাখার জন্য কোমর দিয়েছেন কে? কোমরটা ফিট হওয়ার জন্য পেট ব্যবস্থা করে দিলেন কে? পেটটা রাখার জন্য বুকের ব্যবস্থা করে দিলেন কে? বুকটাকে সেটিং করার জন্য কাঁধের ব্যবস্থা করে দিলেন কে? কাঁধের মধ্যে আপনার সুইং এর মতো হাত ঘুরানোর মতো ব্যবস্থা করে দিলেন কে? সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য যে ব্রেন দরকার, ব্রেন দিলেন কে? দেখার জন্য চোখ দিলেন কে? তাহলে সবকিছু কার দান? জোরে বলেন, সবকিছু কার দান? সবকিছু কার দান? আমার বলতে কিছু, আপনার বলতে কিছু, আমাদের বলতে কিছু। তো যেখানে আমি আমার বলতে কিছুই নাই, তো অহংকার করারও কোনো সুযোগ। অহংকার কে করবে? যে মালিক। মালিক ছাড়া কেউ অহংকার করতে, আপনারা বিবেক দিয়ে বলেন না, মালিক ছাড়া কেউ অহংকার করার অধিকার রাখে? পারবে? এবার বলেন সবকিছু দেখেন তো মালিককে। আল্লাহ পাক বলে সেজন্যই আমি অহংকারকারীকে পছন্দ করি। অহংকারটা আমি না কইরাম, তুমি কেন করো? তুমি তো বারাটিয়া, জমিনও বাড়া, জোরে জোরে জোরে, গাড়িও বাড়া, বাড়িও বাড়া, আর তোমার যে দেহ চুল থেকে পা, এটাও ভাড়া। আর ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো টাকা দেয় বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কি না? এবার আসুন আমি আমার ভাইদের কাছে একটু মনোযোগ চাচ্ছি।
আল্লাহ তাআলা যথেষ্ট সুযোগ দিয়েছিলেন, দিচ্ছেন, দিবেন। তওবা কি করছি গত 3 মাস একবারও? আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। তওবা কি করার সুযোগ হয়েছে? টাইম পাই নাই নাকি করি নাই? আপনারা একটা পছন্দ করেন, টাইম পাই নাই না করি নাই? সুযোগ দিছে, সুযোগ দিছে। তওবা মানে কি? ফিরে আসা, রিটার্ন। যেমন আমি আজকে আপনাদের এখানে আসার সময় রাস্তা বালাই চলে গেছিলাম, চিনি না, রাস্তা বালাই চলে গেছি, আবার ওইখান থেকে ব্যাগ দিয়ে আবার আসছি, রিটার্ন। তওবা মানে ফিরে আসা। শব্দটা একটু খেয়াল করবেন। তওবা মানে কি? যুবক ভাইদের আওয়াজটা একটু যুবকের মতো হতে হবে। তওবা মানে কি? তো ফিরে আসা মানে কি? যাওয়া দরকার আল্লাহর পথে। নিশ্চয় গিয়েছি ভুল পথে। আল্লাহ পাক বলে গেলা কামদালে, আমরা বললাম শয়তানের পথে। আল্লাহ পাক বলে যে একটা কাজ করো, শয়তানের পথ থেকে আমার পথে রিটার্ন করো। এটার নাম তওবা। গেছো সমস্যা নাই, গেছো সমস্যা নাই, ফিরে আসো। মনে রাখবেন, ভুল করা অন্যায় নয়, গুনাহ করা অন্যায় নয়। সবচেয়ে বড় অন্যায় হচ্ছে গুনাহ করার পরে তওবা না করা। কারণ এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? ভাই কথা বলতে হবে যে এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না? যার জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ আছে? গুনাহ দুই ভাবে হয়, ইচ্ছাও হয়, অনিচ্ছাও হয়। মন চাইলেও হয়, মন না চাইলেও হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে যে তুমি যতই শয়তানের পথে হাঁটবা, তোমার গুনার পাল্লা ভারী হবে। যতই রবের পথে হাঁটবা, নেকির পাল্লা ভারী হবে। তো জান্নাতে যেতে গেলে তো নেকির পাল্লাটাই ভারী হওয়া দরকার। তো বান্দা তুমি কি চাও? বান্দা বলেছে মওলা আমি তো 55 বছর চলছে, এখন আর কি চাইবো? রব বলে যে এখনো চাওয়ার সুযোগ আছে। বান্দা বলে যে মওলা সরকারি খাতায় চাকরি বন্ধ। 55 বছর বয়সে সরকারি খাতায় চাকরি, অফিসের খাতায় চাকরি, ব্যবসা ও রিটায়ারমেন্টে চলে আসছি ছেলে মেয়েরে দিয়ে। দুনিয়া তো আমাকে নিচ্ছে না। রব বলে যে